আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রেকর্ড আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। বাদ জুমা দোয়া। ভোট টেম্পারিং ও ফল ঘোষণায় গড়িমসির অভিযোগ, জামায়াতের একটি বিশেষ দলকে সুবিধা দিতেই জন রায় বদলে দেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোট পড়েছে 60%-এর বেশি। বিভিন্ন স্থানের সংঘর্ষে নিহত 2, ককটেল বিস্ফোরণ। এবং অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হল, মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, সিইসির আশাবাদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। 299টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে 208টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এদিকে নিরঙ্কুশ বিজয় পেলেও দলের কাউকে আনন্দ মিছিল, সভা সমাবেশ না করতে নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা দেশজুড়ে শুকরিয়া আদায়ে দোয়া মোনাজাতের কথাও জানান তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রকামী দল বিএনপি। প্রাথমিক ফল ঘোষণায় বিএনপির আসন 150 অতিক্রম করার পরেই গুলশান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উৎসবে মেতে ওঠেন দলটির কর্মী সমর্থকরা। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা 17 ও বগুড়া 6 আসনে জয়লাভ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেও কোনো ধরনের আনন্দ মিছিল না করে শুকরিয়া আদায়ে দেশজুড়ে জুম্মার নামাজ আদায়ের পর দোয়া মোনাজাতের নির্দেশ দেন তিনি। আজকের এই বিজয় 17 বছর আন্দোলন সংগ্রামের বিজয়, জনগণের ভোটাধিকারের বিজয়। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদদের সেফটি থাকবে, রাজনীতিবিদদের সাথে রাজনীতিবিদদের যখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে সেটার প্রভাব তৃণমূল পর্যন্ত পড়বে। এদিকে রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরেও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছে। বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্যদিকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, তার আসনে মানুষের প্রতি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন জন আকাঙ্ক্ষা পূরণে এর চেয়ে বেশি কাজ করবেন তিনি। প্রতিষ্ঠা করা দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই 1979 সাল। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো 2-1টি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এই দেশ নিরাপদ। এছাড়া নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, নাটোর 2-এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 6-এ AZM জাহিদ হোসেন, নেত্রকোনা 4-এ লুৎফুজ্জামান বাবর, নরসিংদী 2-এ আব্দুল মঈন খান, পটুয়াখালী 3-এ বিএনপি জোটের গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর, ভোলা 1-এ বিএনপি জোটের বিজেপির আন্দালিব রহমান পার্থ, ভোলা 4-এ নুরুল ইসলাম নয়নের মতো হেভিওয়েট প্রার্থীরা জয়লাভ করেন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট 50টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
ভোট গণনা ও ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা অস্বাভাবিক দেরি করছেন এবং একাধিক আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ভোরের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও তা করেননি এবং কিছু আসনে স্বাক্ষরিত শীট পড়ে পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ঢাকা ১৫ আসনের ফল প্রকাশে গড়িমসির অভিযোগ তুলে তিনি বলেন, তাদের হিসাবে ওই আসনে জামায়াতের আমির প্রায় ২০,০০০ ভোটে এগিয়ে আছেন। তিনি দাবি করেন, ঢাকা ১৭ সহ অন্তত ৮টি আসনে কাটাকাটি করে প্রায় ৫,০০০ ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে। এছাড়া কেন্দ্রগুলোতে তাদের এজেন্টদের কথা বলতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সে সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে শীটটা পেয়েছি সেই শীট অনুযায়ী এটা ৮টা থেকে ৯টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছেন। একই অবস্থা আমাদের 11 দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আসনে। সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত 11 দলীয় জোট 70টি আসনে জয়লাভ করেছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। জামাতে ইসলামী প্রার্থীর বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রাখছে। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাতে ইসলাম ইতিবাচক ধারায় রাজনীতি করতে চায়। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। সারা দেশে বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে 11 দলীয় জোটের ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির বিপক্ষে মির্জা আব্বাস ভোট কারচুপির অভিযোগ করেন তিনি। যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে। সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা 8 আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ না করলেও বিএনপির মিডিয়া সেলে ঢাকা 17 আসনের ফলাফল রাত 8টার মধ্যে প্রকাশ করা হয়। এমন অভিযোগ তোলেন জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের আসনটির কমিটির সদস্য সচিব এবং নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান। অর্ধেক কেন্দ্রের রেজাল্ট পাবলিশ হয় নাই, এর মধ্যেই বিএনপির মিডিয়া সেল থেকে অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে ব্যাপক ব্যবধানে বিজয়ী। বাট যখন রাত্রে 1টার সময় সবগুলো কেন্দ্রে আমরা রেজাল্ট পেলাম সেখানে দেখলাম যে ব্যবধান মাত্র 5,500। এর মধ্যে রেজাল্ট দেওয়া শুরু করার পর প্রায় 1 ঘন্টা রেজাল্ট দেওয়া বন্ধ ছিল। কেন্দ্রে তাদের নেতাকর্মীদের অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি দিনব্যাপী। জামাতে ইসলামের কেন্দ্রীয় অফিসের সংবাদ সম্মেলনে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা সৃষ্টি সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন তিনি। মাসুদ রানা, এটিএন বাংলা, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। রাতে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই অঞ্চলের মানুষ তাকে যে সমর্থন দিয়েছেন তাতে তিনি কৃতজ্ঞ ও সৌভাগ্যবান। একই সাথে উল্লেখ করেন, এলাকার মানুষের প্রতি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার চেয়েও বেশি জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন। এ সময় সরকার গঠন, জুলাই আন্দোলন সহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতেও তিনি কথা বলেন। প্রতিষ্ঠা করা দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই 1979 সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এই দেশ নিরাপদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4:30টায় শেষ হয়। সারা দেশে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে 60%-এর বেশি। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট দেন দেশবাসী। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ ও না ভোট দিয়েছেন ভোটাররা। এবার স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর। দর্শক, নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন রিপোর্টার তৌহিদুর রহমান নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শান্তা, স্টেপ ফুটওয়্যার প্রেজেন্ট ভোটের খবরে উপস্থিত আছি নির্বাচন কমিশনে। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি ভোটের ফল প্রকাশের ব্যাপারটি একদম শেষের পর্যায়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত 10টায় ভোট প্রকাশের যে আনুষ্ঠানিকতা শুরু করা হয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে, তারই ধারাবাহিকতায় সারারাতব্যাপী চলে সেই ভোট প্রকাশ এবং ভোটের ফল প্রকাশের কার্যক্রম। রাত পেরিয়ে সকাল হলেও এখনও সেই ধারাবাহিকতা বজায় আছে এবং ভোট গণনার যে ফলাফল আনুষ্ঠানিকতা সেটি এখনও সারারাতব্যাপী চলমান রয়েছে। এবং ইতিমধ্যে ভোটের বিভিন্ন আসনের যে চূড়ান্ত ফলাফল আছে সেগুলো প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন এবং সেই সাথে যেই আসনগুলোর ফলাফল চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে সেগুলোর তালিকা ইলেকশন কমিশনের সামনে ইতিমধ্যে টানিয়ে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। সবশেষ নির্বাচন কমিশন এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের দেয়া তথ্য এবং সব মিলিয়ে সকল তথ্য অনুযায়ী সবশেষ 208টি আসনে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সাথে 70টি আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জামাতে ইসলাম সমর্থিত জোট, 11 দলীয় জোট এবং অন্যান্য
7 থেকে 8টি আসনে স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা বিজয় লাভ করেছে বলে আমরা সবশেষ জানতে পেরেছি। তো এই ব্যাপারটি মোটামুটি নিশ্চিত যে দীর্ঘ সময় পর এবার এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার সংসদ গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই ব্যাপারটি মোটামুটি এই মুহূর্তে নিশ্চিত, যেহেতু 208টি আসনে তারা প্রচুর পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে প্রাথমিক এবং বেসরকারি ফলাফল ঘোষণায়। তো তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন এখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন এবং অন্যান্য দলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত আছেন ইলেকশন কমিশনে। তারাও তাদের প্রতিক্রিয়া ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে সবশেষ পরিস্থিতি। শান্তা। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ভোট গণনা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ শান্তা। স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর নিয়ে আমি আছি ঢাকার সেগুনবাগিচায়, ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এবং এখান থেকে ঢাকা মহানগরীর যে 15টি আসন, তার মধ্যে 13টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং এর আগে আমার সহকর্মী নির্বাচন কমিশন থেকে যেটি বলছিলেন যে 299টি আসনে ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গণনার পরে ফলাফল প্রকাশও প্রায় শেষের দিকে রয়েছে। আর খুব সম্ভবত অল্প পরিমাণ ভোটের ফলাফল, বেসরকারি ফলাফল ঘোষণা বাকি আছে। তো এখানে ঢাকা মহানগরীর যে 13টি আসনে ফলাফল ঘোষণা হচ্ছে, সেখানে এখন পর্যন্ত 10টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা। 3টি আসনে এখনও ফলাফল ঘোষণা হয়নি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আর হয়তো বা ঘণ্টাখানেক সময় লাগবে এই ঢাকা 10, 12 এবং 16 আসনের বেসরকারি ফলাফল ঘোষণার জন্য। আর আমরা দেখেছি যে 10টি আসনে ফলাফল ঘোষণা হয়েছে, এর মধ্যে 6টি আসনে বিএনপি সমর্থিত বিএনপির প্রার্থী এবং 4টি আসনে জামাত সহ যে 11 দলীয় জোট, সেই জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আমি যদি সেই আসন ভিত্তিক ফলাফল ঘোষণা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 4 আসনে বিজয়ী হয়েছে জামাতের প্রার্থী জয়নুল আবেদিন, তিনি পেয়েছেন 77,367 ভোট। ঢাকা 5 আসনে বিজয়ী হয়েছেন জামাতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা 7 আসনে বিএনপি প্রার্থী হামিদুর রহমান। ঢাকা 8 আসনেও এখানেও বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ। ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। ঢাকা 14 আসনে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম। ঢাকা 17 আসনে বিএনপি প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং ঢাকা 18 আসনে এখানেও বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে, তিনি হচ্ছেন SM জাহাঙ্গীর হোসেন। এবং আরেকটি বিষয় শান্তা, আপনাকে বলে রাখি যে এখানে এই যে 10টি আসনে নির্বাচনী ফলাফল যে ঘোষণা করা হয়েছে, এখানে কিন্তু ভোটের ব্যবধান খুব বেশি নেই। অনেক আসনে আমরা দেখেছি যে ঢাকা 11 আসনে মাত্র 2039 ভোটের ব্যবধানে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন। এবং সর্বোচ্চ যে ব্যবধান, সেটি হচ্ছে ঢাকা 9 আসনে, সেখানে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান রশিদ 57,752 ভোট এই ব্যবধানে বিজয়ী হয়েছেন। আর 3টি আসনের ফলাফল ঘোষণা হলেই ঢাকা মহানগরের যে 13টি আসনের ফলাফল এই ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করার কথা, সেটি শেষ হবে। এবং আমি এর আগেও বললাম যে আর ঘণ্টাখানেক হয়তোবা সময় লাগবে এই 3টি আসনের ফলাফল ঘোষণার জন্য। আর যখনই তিনি ঘোষণা করবেন, আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে 13 আসনে সর্বমোট কোন কোন প্রার্থী কোন কোন আসনে বিজয়ী হলেন। শান্তা। চিশতি, আপনাকে ধন্যবাদ। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ির খবর।
নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে দলের গুলশান কার্যালয়ের সামনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তারেক রহমান, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে পারেন। তিনি বলেন, ভোট গণনায় দেরি হবার কোনো কারণ নেই। সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক, বিএনপি তা মেনে নেবে। এর আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ইসলামের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ে বালক শাখা কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ আশাবাদ জানান। ডাক্তার শফিক বলেন, এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন অধ্যায় শুরু হবে। তিনি আশা করেন এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক। দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থী ও সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি নির্বাচনী এজেন্টদেরও কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর গুলশানে ভোট দেওয়া শেষে এক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ, যা এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। মনির হোসেন তোপুর রিপোর্ট। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মেয়েকে সাথে নিয়ে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। পরে বাড্ডা হাই স্কুল ও মিরপুরের এসওএস হারমান মেইনার কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোট প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেন 3 বাহিনীর প্রধান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। একই কেন্দ্রে ভোট দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব, ইনশাল্লাহ দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। তেজগাঁওয়ের বিএএফ শাহিন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই গুরুত্বপূর্ণ দিনটা আমরা যেন খুব উৎসব মুখরভাবে উদযাপন করতে পারি। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন সবাই সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমা দেশগুলো গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাশিয়ার আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, গ্রিনল্যান্ডে রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্য করে সামরিক সক্ষমতা গড়ে তোলা হলে মস্কো সামরিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নেবে। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ সেখানে ছোট সেনাদল পাঠিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিকের এই দ্বীপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ প্রকাশ করায় এই হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রেকর্ড আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের, বাদ জুমা দোয়া। ভোট টেম্পারিং ও ফল ঘোষণায় গড়িমসির অভিযোগ, জামায়াতের একটি বিশেষ দলকে সুবিধা দিতে জন রায় বদলে দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোট পড়েছে 60%-এর বেশি। বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত 2, ককটেল বিস্ফোরণ। এবং অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হলো, মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, সিইসির আশাবাদ। দর্শক, এটিএন বাংলার পরবর্তী নির্বাচনী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।